অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে আবারও একটি নতুন আপডেট উঠে এসেছে। অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কি আবার আবেদন করা যাবে? সংশোধনের উপায় কি? রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মহিলাদের জন্য কি বার্তা দেওয়া হয়েছে? আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তার আগে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য যে সমস্ত মহিলারা অনলাইনে আবেদন করেছিলেন এবং আবেদন করার পর এখনও পর্যন্ত টাকা ঢুকেনি বা নাম বাতিল হয়ে গেছে বা ভুল হয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। কিভাবে আপনারা যে টাকা পাননি বা ভুল করেছেন বা ভুল হয়ে গেছে বা কোনো সমস্যা রয়েছে, তা আপনাদের সমস্যা সমাধানের উপায়টা কি ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যারা এখনও পর্যন্ত টাকা পাননি বা যাদের ভুল হয়েছে তাদের জন্য কি বার্তা দেওয়া হয়েছে। চলুন, প্রথম দফার পর অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তি দিয়েছে রাজ্য সরকার। গত বুধবার 1 জুলাই 1,30,00,000-এর বেশি উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পৌঁছে গিয়েছে। তবে এমনও অনেক রয়েছেন যারা জুন মাসে আবেদন করলেও এই মাসে টাকা পাননি। সেক্ষেত্রে তাদের প্রশ্ন, এই প্রকল্পে কি তাহলে আবার আবেদন করতে হবে না করা যাবে, সে ব্যাপারে জানাচ্ছি। অন্নপূর্ণা যোজনায় ফের কি আবেদন সম্ভব? রাজ্যের মন্ত্রী মালতী রাভারায় এ বিষয়ে বিশেষ জানান যে অন্নপূর্ণা যোজনার ফর্মে অসম্পূর্ণ নথি, ভুল তথ্য অথবা তথ্যের অমিল থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। নারীর স্বাধীনতার দিকে একটি বড় পদক্ষেপ এই প্রকল্প। সেই কারণে যারা যোগ্য তারা যেন আবেদন করতে দেরি না করেন। মন্ত্রী আরও জানান, শুধুমাত্র নথিগত ত্রুটির জন্য কোনো অযোগ্য মহিলা যাতে বঞ্চিত না হন সেটা সরকারের লক্ষ্য। তিনি বলেন, যাদের নথিতে কোনো রকম ভুল আছে তারা সেটি সংশোধন করে ফের আবেদন করতে পারবেন। সেই সঙ্গে নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও চলছে, তাই সবার ফের সুযোগ পাবেন। তো যেখানে রাজ্যের মহিলারা অনলাইনে আবেদন করেছিলেন কিন্তু আবেদন করার পর তাদের তথ্যের অমিল কোনো মিল নেই বা অন্নপূর্ণা যোজনার জন্য অসম্পূর্ণ নথি ছিল বা ভুল তথ্য দেওয়া হয়েছে, তাদেরই বর্তমানে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু যারা যোগ্য বলে বিবেচিত, যারা এই এই সুবিধা পাওয়ার জন্য যোগ্য রয়েছেন, তাদেরকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না। তাদের জন্য কিন্তু আবার অপশন আছে। যদি কারো এরকম ভুল হয়ে থাকে অথচ এই প্রকল্পের জন্য যোগ্য রয়েছে, তাহলে তাদের জন্য কিন্তু আবার নতুন একটি সংশোধন নিয়ে আসতে চলেছে। রাজ্য সরকারের তরফে আগে জানানো হয়েছিল যে 21 জুন থেকে শুরু হয় এই আবেদন প্রক্রিয়া, আগামী 90 দিন চলবে। অর্থাৎ এই চলতি মাস চলবে এবং আগস্ট মাসও কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সেই হিসেবে সম্পূর্ণ জুলাই মাস ও আগস্ট মাস অবধি এখনও সময় রয়েছে, চিন্তার কিছু নেই এবং খুব আস্তে আস্তে ধীরে ধীরে এই প্রকল্পের সুবিধা কিন্তু সবাইকেই দেওয়া হবে। এছাড়াও রাজ্যবাসীর সুবিধার্থে সরকারের তরফে ইতিমধ্যে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বর চালু হওয়ার পর সেই নম্বরটি হলো 8282082820। জানা গিয়েছে সোমবার থেকে শনিবার অবধি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি এই নম্বর খোলা থাকে। এর পাশাপাশি অভিযোগ বা পরামর্শ জানানোর জন্য কিন্তু ইমেল আইডি খোলা রয়েছে। বিজেপি সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি সম্পূর্ণ অন্নপূর্ণা যোজনা। এর মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের মাসে মাসে 3,000 টাকা করে দিচ্ছে সরকার। ইতিমধ্যে 1,30,00,000-এর বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। যারা পাননি তারা ফের আবেদন করতে পারবেন বলেও জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।